সবাই কেমন আছে? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে বিকেলবেলা আমরা তিনজন বেরিয়ে পড়েছি ঘুরতে। তিনজন মানে আমি, ইভা আর ওর বাবা। দেখো আজকের বিকালটা খুব সুন্দর, এত রোদ ঝলমলে। আর আজকে সানডে, তো ওর বাবার ছুটির দিন। তো আমাদের বাড়ির পাশেই তোমাদের সবার চেনা পরিচিত সেই হাডসন পার্কেই আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি। চলো তোমরাও আমাদের সাথে পার্কে। আর দেখো আজকে এখানে না খুব গরম পড়েছে, টেম্পারেচার ধরো প্রায় 30 ডিগ্রি কাছাকাছি। আর দেখো সবাই এখানে ফিশিং করতেও বসে পড়েছে, মানে মাছ ধরতে। আর রিভা যথারীতি ওর বাবার কাছে। আর দেখো কি অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা, রোদ ঝলমল করছে। আর গাছের পাতাগুলো পুরো চির সবুজ, সব গাছগুলোও যেন গ্রীষ্মে পুরো প্রাণ ফিরে পেয়েছে। হাঁসগুলো তাদের ইচ্ছে মতো চারিদিকে চড়ে বেড়াচ্ছে, যেমন এখন তারা ডাঙায় আছে কয়েকজন, আবার দেখো কয়েকজন কিন্তু জলেও আছে। আর আজকের বিকেলটা এত মনোরম সুন্দর লাগছে না, কারণ এই পার্কে জানো তো সেই বরফে পুরো স্নোতে ঢাকা পড়ে থাকে। আর গরমে দেখো চারিদিকটা কি সুন্দর রৌদ্রোজ্জ্বল। আর ওই যে আমাদের ছোট্ট ইভা, ও বসে স্ট্রলারে হাঁসগুলোকে দেখছে। আর যেহেতু খুব গরম, তো মাঝে মাঝে ওর বাবা ওকে একটু জল খাইয়েও দিচ্ছে। আর ও জলও খাচ্ছে কারণ প্রচণ্ড গরম। আর এই সুন্দর প্রকৃতি দেখতে ইভাও খুব ভালোবাসে, বিশেষ করে পশু পাখি এই সমস্ত কিছু। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কি দেখে ফেললাম, দূরে গাছের ওপর কিছু একটা বসে আছে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আরে হ্যাঁ, ওটা কিন্তু কোনো পাখি না, জানো তো। ক্লোজে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, এবার দেখো তো চিনতে পারছো কি না, এটা কচ্ছপ। ওরাও ঠান্ডাতে এতদিন শীত ঘুমেছিল, আর কতদিন ওরা নিজেদেরকে লুকিয়ে থাকবে বলো। এবার ওরা পুরো গাছের উপরে বসে রোদ পোহাচ্ছে, কি অপূর্ব সুন্দর দৃশ্য। এর আগে না আমি কখনো কচ্ছপকে এরকম গাছে বসে থাকতে দেখিনি, যেটা আজকে দেখলাম। তো ইভাও কচ্ছপ দেখছে, ওর বাবা ওকে কচ্ছপ দেখাচ্ছে। আর আমেরিকাতে যেহেতু 8 মাস ঠান্ডা থাকে আর গরমটা 4 মাস, খুবই কম। তাই জানো তো গরমে কেউ সাধারণত ঘরের মধ্যে বসে ঘরে সময় কাটাতে যায় না, সবাই গরমটাকে খুবই এনজয় করে, পার্কে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, সবাই ভ্যাকেশানে যায় এই সামারে, তারপরে পিকনিকে যায়। তো সামারটা সবাই চুটিয়ে এনজয় করে। আর ওই যে দেখো হাঁসগুলো কি সুন্দর জলে মজা করে স্নান করছে। আর জলের নিচেও না প্রচুর কচ্ছপ আমি দেখতে পাচ্ছি, যেগুলো ক্যামেরাতে অতটাও ফোকাস নিচ্ছে না। তো চলো এবার পুরো পার্কটা তোমাদের সাথে ঘুরে দেখানো যাক। আর এই যে দেখো কথা বলতে বলতে আমি তোমাদেরকে আর একটা কচ্ছপ কিন্তু দেখিয়ে দিলাম। তিনি ওই ডাঙায় উঠেই বসে আছে, জল থেকে উঠে। ওরা এত মানে দীর্ঘ সময় জলের নিচে লুকিয়ে থাকার পর ওই দেখো ওই আর একজন উপরে উঠে এসছে। সব কচ্ছপগুলোই না জলের উপরে চলে আসছে। এটা আমেরিকা বলেই সম্ভব, হয়তো আমাদের ওখানে হলে ধরো তুমি বিকেলে হাঁটতে বেরিয়েছো আর দেখছো পায়ের সামনে এরকম কচ্ছপ হেঁটে বেড়াচ্ছে, রোদে বসে আছে, তো কেউ হয়তো তাদেরকে ঠিকভাবে বসে থাকতে বা রোদ পোহাতে দিত না, যে যার মতো ধরে নিয়ে বাড়ি চলে যেত। কিন্তু এখানে তো সেটা একদমই সম্ভব নয়, আর কেউ সেটা করেও না। তাই ওরাও স্বাধীনভাবে বাঁচতে পারে, রোদ পোহাতে পারে, নিজেদের ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারে, আবার ইচ্ছে হলে জলেও চলে যেতে পারে। আর দেখো ইভা এখন একটু ওর বাবার কোলে বসে আছে স্ট্রলার থেকে নেমে। আর ও আর ওর বাবা তো খুব মানে ভালো সময় কাটাচ্ছে এই 8 মাস ঘরবন্দি থাকার পর। আর জানি এখন হয়তো কলকাতায় প্রচণ্ড গরম, আমেরিকাতে এখনও অতটা গরম পড়েনি, তো যেটুকু পড়েছে সেটুকুই আমরা চুটিয়ে এনজয় করছি। আর খুব ভালো সময় কাটছে। আর ওর বাবা বসে একটু বকবক করছে, আমি ওর ছোট্টখাটো ক্লিপ একটু নিয়ে রাখছি, তো তোমরাও দেখো। আর জানো তো ইভা এখন খুব খুব দুষ্টু হয়েছে। আমি যেখানেই যাই ও সেখানে যায়, আর আমার
একটা মিনি হেল্পার যাকে বলে, আমি যেই কাজটা করব ওরও সেই কাজটাই করা চাই। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। সবাই খুব ভালো থেকো।